হাই, এনটি বাংলার পক্ষ থেকে আমি নীতিশচন্দ্র রায় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি সুস্থ আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা, যে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র সমূহ এবং অভেদ নিয়ে আলোচনা করেছিলাম। সূত্র, অভেদ এবং সূত্রের মধ্যে পার্থক্য আজকে আমি আলোচনা করব না, অন্য একদিন আলোচনা করব। তো এই যে সূত্র সমূহ, আজকে আমরা এই অভেদগুলি এবং সূত্র সমূহ গুরুত্বপূর্ণ যেগুলি সেগুলি নিয়ে কি করব, প্রমাণ করব সেগুলি সূত্রগুলো ঠিক আছে কি না। অর্থাৎ সূত্রটা কিন্তু আবার তোমাদেরকে রিভিশন করানোর জন্য কিন্তু এই ব্যবস্থা। যারা যারা আমার পূর্বের ভিডিওটি দেখো নাই, তারা পূর্বের ভিডিওগুলি দেখে এসো। তাছাড়া বর্তমান ক্লাসে তোমাদের অনেক অসুবিধা হবে। চলো তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে যাই। তাহলে আজকে আমরা সূত্রগুলি প্রমাণ করি, আমার সঙ্গে থাকো। দেখো, আমরা আজকে যে সূত্রগুলি প্রমাণ করব, প্রথমে আমি প্রমাণ করব tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। এই সূত্রটা যে আমরা লিখছিলাম, এই সূত্রটা আদৌ ঠিক আছে কিনা আজকে আমরা এটাই প্রমাণ করব। দেখো, তাহলে সূত্রগুলি প্রমাণ করতে গেলে আমাদের সূক্ষ্মকোণ ধরে হিসেবটা করতে হবে। ভালো করে দেখো তোমরা, আমরা একটি সূক্ষ্মকোণ এঁকে নেই। দেখো, মনে করি এক্স ও ওয়াই একটি সূক্ষ্মকোণ, যেটাকে ধরলাম আমরা থিটা। তো প্রমাণটা আমরা এভাবে করব। মনে করি কোণ এক্স ও ওয়াই সমান থিটা একটি সূক্ষ্মকোণ। এবার ও ওয়াই বাহুতে একটি বিন্দু পি নেই। কি বললাম? ও ওয়াই বাহুতে একটি বিন্দু পি নেই। ও ওয়াই বাহুতে একটি বিন্দু পি নেই। বাট পিএম, পি থেকে ও এক্স এর উপর পিএম লম্ব আঁকি, তাহলে এটা হবে কিন্তু সমকোণ। তাহলে পিএম লম্ব ও এক্স আঁকি। তাহলে পিওএম দেখো, একটা কি সমকোণী ত্রিভুজ, হচ্ছে, যেহেতু এম কোণ সমকোণ। তাহলে পি ও এম একটি কি সমকোণী ত্রিভুজ, এবং যেহেতু এম কোণ সমকোণ, তাহলে ওপি হচ্ছে অতিভুজ এবং ওপি অতিভুজ। এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে যে এক্স ও ওয়াই সমান থিটা একটি সূক্ষ্মকোণ। ও ওয়াই বাহুর উপর পি একটি বিন্দু নেই, পি এম লম্ব ও এক্স আঁকি। তাহলে পি এম ও সমকোণী ত্রিভুজ।
তাহলে এই সমকোণী ত্রিভুজের ওপি অতিভুজ। তোমরা বুঝতে পারতেছো যে সমকোণের বিপরীতে যে বাহু সেটাই অতিভুজ। এখন দেখো তার চিত্র হতে পাই, চিত্র হতে পাই, বা কেউ যদি লাগে সংজ্ঞা অনুসারে, সংজ্ঞা অনুসারে পাই, তাও হবে। তাহলে চিত্র হতে পাই, চিত্র হতে আমরা কি পাই, যে tan থিটার মানটা বের করব। চিত্র হতে পাই tan থিটা সমান, তোমরা জানো tan থিটার মান বের করার ক্ষেত্রে কি লাগে আমাদের, তোমরা বুঝতে পারতেছো থিটা কোণ, তাহলে থিটার বিপরীতে যে বাহুটা আছে ওটাই কি বিপরীত বাহু বা লম্ব। আর ও এম এখানে কি ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে টেরা কি শিখেছিলাম, টেরা লম্বা ভূত, মনে আছে তো? হ্যাঁ, ওই যে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। হ্যাঁ, আর একটা কি শিখেছিলাম, সাম পিপুল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন প্রেজেন্টলি ব্ল্যাক। অর্থাৎ কিছু কিছু লোক আছে যাদের চুলটা ধূসর বর্ণের, তবে কি বেশিরভাগই ভাগই কালো। ওখানে হাইপোটেনাস, পারপেন্ডিকুলার এবং বেস দ্য ইংলিশে যেটা বলছিলাম, যদি শর্টে বলছিলাম, তো আমি বাংলাদেশ শিখাই। তাহলে টেরা লম্বা ভূত, তাহলে টেন হচ্ছে লম্ব, এখানে এটা আমাদের, তাহলে এখানে এটা আমাদের লম্ব, এটা আমাদের অতিভুজ, আর এটা আমাদের ভূমি। তাহলে tan থিটা তোমাদের এগুলি লিখতে হবে না, এগুলি তোমাদেরকে বোঝানোর জন্য আমি দিছি। tan থিটা সমান কি পাচ্ছি আমরা, তাহলে লম্ব ভাগ ভূমি। লম্বটা কি ছিল আমাদের PM, আর ভূমিটা কি আছে আমাদের OM। এখন দেখো ওপি দ্বারা আমরা লব এবং হরকে ভাগ করি, তাহলে PM ভাগ OP OM ভাগ OP। তাহলে লব ও হরকে OP দ্বারা ভাগ করে, এটা আমরা পেলাম। তাহলে ওপি দ্বারা ভাগ করে উপরে কি পেলাম আমরা, PM ডিভাইডেড OP। অর্থাৎ দেখো পিএমটা ছিল আমাদের লম্ব আর ওপিটা ছিল অতিভুজ, তাহলে লম্ব অতিভুজ, তাহলে সাগরে লবণ অনেক, তাহলে এটা সমান, তাহলে PM ভাগ OP সমান আমরা পাচ্ছি কি সাইন থিটা। আর OM ভাগ OP অর্থাৎ কবরে ভূত অনেক, এখানে আমরা পাচ্ছি cos থিটা। তাহলে অতএব আমরা পেলাম কি tan থিটা সমান সাইন থিটা ডিভাইডেড cos থিটা। ওকে, তাহলে একটা প্রমাণ আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে আমি একভাবে তোমাদেরকে একটি প্রমাণ দেখালাম, আবার দেখো এটা আমরা অন্যভাবে কিন্তু প্রমাণটা করতে পারি। আমি তো আগেই বলেছিলাম যে ত্রিকোণমিতি বিভিন্ন ভাবে করা সম্ভব। দেখো আমরা যদি সাইন কস থেকে যদি প্রমাণটা করি তাও হবে। চিত্র থেকে পাই সাইন থিটা সমান আমরা কি পাচ্ছি, সাগরে লবণ, তাই না? তাহলে PM ডিভাইডেড OP, আর এবং cos থিটা সমান কি পাচ্ছি আমরা, কবরে ভূত অনেক, OM ডিভাইডেড OP। তাহলে যদি আমরা অতএব সাইন থিটা ডিভাইডেড cos থিটা সমান আমাদের কি আসতেছে, PM ডিভাইডেড OP ভাগ OM ডিভাইডেড OP সমান দেখো PM OP গুণন OP ডিভাইডেড OM। OP কেটে গেল, PM OM থাকলো, দেখো PM OM।
আর পিএম ও এম সমান tan থিটা, tan থিটা। তাহলে সাইন tan থিটা সমান সাইন থিটা ডিভাইডেড কস থিটা। দেখো প্রমাণটা আমরা কিন্তু এভাবেও করতে পারি। অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে অনুরূপ ভাবে করা যায় cot থিটা সমান cos থিটা ডিভাইডেড সাইন থিটা, সাইন থিটা। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারতেছো। আর এখানে আমি পিএম ও পি ডিভাইডেড ও এম ও পি লিখতে পারতাম, জায়গার সংকলনের জন্য আমি কিন্তু কয়েকভাবে দেখাইছি ভাগাকারে। ঠিক আছে, তাহলে তোমরা cot থিটা সমান cos থিটা ডিভাইডেড sin থিটা এই কাজটা তোমরা বাড়িতে একটু করে দেখো, চেষ্টা করো, দেখবে হয়ে গেছে। কি খুব ইজি না? ঠিক আছে, এর পরবর্তীতে আমরা অন্য প্রমাণে যাচ্ছি। তাহলে এবার আমরা আরেকটি প্রমাণ করি। দেখো, দুই নাম্বার সাইন স্কোয়ার থিটা এই অভেদটা এবার প্রমাণ করব, প্লাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা সমান 1। এই অভেদটি আমরা বা এই সূত্রটি আমরা কি করব? প্রমাণ করব। দেখো আমি কিন্তু বিবরণগুলো আর লিখলাম না, বিবরণগুলো যেগুলি ছিল ওইরূপ ভাবেই তোমরা লিখবে যে এক্স ও ওয়াই সূক্ষ্মকোণ পিএম লম্ব একবার ওইভাবেই করে নেবে। তাহলে এই প্রমাণটা আমরা করে দেখব। এখন দেখো চিত্র থেকে পাই, চিত্র হতে পাই বা সংজ্ঞা অনুসারে পাই, কি পাই? সাইন থিটা সমান লম্বটা কি ছিল আমাদের? পিএম ডিভাইডেড বাই ওপি, এবং cos থিটা সমান আমরা পাচ্ছি ও এম ডিভাইডেড ওপি। এটা পেলাম আমরা। তাহলে অতএব এখন বাম পক্ষটা, এই যে বাম পক্ষ আছে বাম পক্ষটা দুটাও, তাহলে অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান কি হচ্ছে আমাদের? দেখো তাহলে সাইনের মানটা বসা দিই, পিএম ওপি তার উপর স্কোয়ার প্লাস প্লাস কসের মান ও এম ওপি তার উপর স্কোয়ার সমান দেখো পি এম স্কোয়ার ও পি স্কোয়ার সমান ও এম স্কোয়ার ও পি স্কোয়ার, সরি প্লাস ও পি স্কোয়ার সমান লসাগু করে নাও ও পি স্কোয়ার, তাহলে পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার সমান দেখো যেহেতু পি এম লম্ব ও এম ভূমি, তাহলে লম্বের উপর স্কোয়ার তো ভূমির উপর স্কোয়ার সমান অতিভুজের উপর স্কোয়ার। এটা তোমরা ক্লাস 8 পিথাগোরাসের সূত্র থেকে তোমরা শিখে আসছো। ঠিক আছে, তাহলে পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার সমান ও পি স্কোয়ার, নিচে পেলাম আমরা ও পি স্কোয়ার। তাহলে এটা কি হিসেবে পেলাম আমরা? পিথাগোরাসের সূত্র অনুসারে, সূত্র অনুসারে বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পেলাম যে অতিভুজের উপর স্কোয়ার সমান লম্বের উপর স্কোয়ার যোগ ভূমির উপর স্কোয়ার সমান কাটা কি থাকলো আমাদের 1। দেখো 1, তাহলে এই যে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে সুতরাং আমরা কি পেলাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কিন্তু আমাদের প্রমাণটা দেখো হয়ে গেল, খুব ইজি ভাবে হলো, তাই না? তাহলে তোমরা তো আশা করি বুঝতে পেরেছ, একবারে ইজি। এরপর আমি আরেকটি প্রমাণ দেখাবো তোমাদেরকে, যদিও ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। এবার তাহলে আমরা আরেকটি প্রমাণ দেখি। এবার তোমাদেরকে প্রমাণ করাবো আমি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা
ইকুয়াল টু 1 এই প্রমাণটা করাবো। দেখো এটা আমাদের 3 নম্বর প্রমাণ করতেছি। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই প্রমাণটা আমরা এখন করব। সংজ্ঞা অনুসারে পাই, সংজ্ঞা অনুসারে কি পাচ্ছি আমরা, সেক থিটা, সেক থিটা সমান আমরা কি পাচ্ছি, তোমরা কস সেক কারক বিপরীত, কসের বিপরীত, তাহলে কসে কি পাই আমরা, ও এম ডিভাইডেড বাই ওপি, তাহলে সেক থিটা সমান আমাদের হবে ওপি ডিভাইডেড ও এম, ওপি ডিভাইডেড ও এম, এইটা তাই না। অতএব সেক স্কয়ার থিটা সমান সেক থিটা এভাবে স্কয়ার সমান সেকের মান কি পাইছি আমরা, ওপি ডিভাইডেড ও এম তার উপর স্কয়ার সমান ওপি স্কয়ার ডিভাইডেড ও এম স্কয়ার, উভয়ের স্কয়ার হয়ে গেল, তোমরা বুঝতে পারলে। এখন ওপি সমান আমরা কি জানি, ও এম এম এর স্কয়ার যোগ পি এম এর স্কয়ার, অর্থাৎ লম্বের স্কয়ার যোগ ভূমির স্কয়ার। তাই আমি ভূমিটা প্রথমে লিখি এখানে, ও এম এর স্কয়ার যোগ পি এম স্কয়ার সমান, তাহলে ও এম স্কয়ার, কারণ আমরা হতে ও পি স্কয়ার সমান ও এম স্কয়ার যোগ পি এম স্কয়ার, এটা পেলাম। অর্থাৎ কি হিসেবে পেলাম আমরা এটা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা পেয়ে গেলাম। এখন দেখো তাহলে ও এম স্কয়ার ডিভাইডেড ও এম স্কয়ার, দুটো ভাগে আমরা ভাগ করে নিচ্ছি, প্লাস পি এম স্কয়ার ও এম স্কয়ার সমান, দেখো ও এম কাটতে গেলে কি থাকে 1, দুটো কেটে গেল, থাকলো কি 1। তাহলে এখন লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব ভূমি কি জানি আমরা, যে টেরা লম্বা ভূত, তাই না, তোমরা তো গত ক্লাসে শিখেছো টেরা লম্বা ভূত। তাহলে এটা সমান আমরা পেলাম tan থিটা, এটা সমান আমরা কি পেলাম tan থিটা, যেহেতু স্কয়ার আছে সেহেতু এর উপরও স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, আর tan স্কয়ারটা এই পাশে নিয়ে এসো, অতএব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সূত্রটা আমাদের কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তোমরা তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারলে যে ওখানে যে আমি বলছিলাম 3 3 9টা সূত্র দাও, কি ইজি, একটা থেকে আরেকটা অটোমেটিক্যালি হচ্ছে, 3টা পড়লে আমাদের 9টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরো ইচ্ছা ছিল আরো সবগুলি সূত্র তোমাদেরকে প্রমাণ করে দেওয়ার, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি আর আজকে আর করাতে চাচ্ছি না, ক্লাস এখানে রাখতে চাচ্ছি। আগামী ক্লাসে আরো সূত্র সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়ে আমি অনুশীলনের অঙ্ক ধরবো, অর্থাৎ সমস্যাগুলি 9.1 সমস্যাগুলি আমি সমাধান করার চেষ্টা করব। আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবরা ভিডিওটি দেখতে পারে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আগামী ক্লাসের আহ্বান জানিয়ে এবং আজকের ক্লাসে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।